ফিরে এলাম বিরতির পর। মাতৃত্বের স্বাদ অষ্টম গর্ভে। ব্যারাকপুরের গৃহবধূ সুতপা কুণ্ডু তার সন্তান লাভ করলেন অষ্টম গর্ভে। আর এই অসাধ্য সাধন করলেন কলকাতারই এক চিকিৎসক। প্রসিদ্ধ গাইনোকোলজিস্ট মল্লীনাথ মুখোপাধ্যায় জানিয়ে দিলেন, শুধুমাত্র ডাক্তারি পরীক্ষার উপর নির্ভর না করে আগাম সাবধানতাতেই মিলেছে সাফল্য। অষ্টমবারের চেষ্টায় সন্তান লাভ করে বেজায় খুশি কুণ্ডু দম্পতি। দীর্ঘ 14 বছরের বিবাহিত জীবন ব্যারাকপুরের সুতপা কুণ্ডুর। 1999 সাল থেকেই বারংবার অন্তঃসত্ত্বা হয়েও সন্তান সুখ থেকে বঞ্চিত ছিলেন তিনি। অষ্টম গর্ভে হঠাৎ পুত্র লাভ। সৌজন্যে কলকাতার চিকিৎসক মল্লীনাথ মুখোপাধ্যায়। সন্তানের নাম রেখেছেন ঋষিকেশ। ঠাকুমা আদর করে ডাকেন গোপাল নামে। শারীরিক নানা সমস্যার জন্য 7 বার ব্যর্থ হওয়ার পর 7বার পর সন্তান প্রসব করল মা। এই মুহূর্তে মা এবং শিশু দুজনেই সুস্থ, আর এই সুস্থ শিশুদের নিয়েই গোটা পরিবার আনন্দিত। 1999 সালে প্রথম সন্তান ধারণ করেন সুতপা দেবী। সে সময় 2.5 মাসের মাথায় ভ্রূণ নষ্ট হয়ে যায়। এরপর আরও 2 বার একই ঘটনা। 2002 সাল থেকে পরপর 4 বার 7.5 মাসেই গর্ভের মধ্যেই নষ্ট হয়ে যায় সন্তান। কুণ্ডু দম্পতি ধরেই নিয়েছিলেন তারা সন্তান দত্তক নেবেন। তখনই এক প্রতিবেশীর পরামর্শে তারা যোগাযোগ করেন বিশেষজ্ঞ চিকিৎসক মল্লীনাথ মুখোপাধ্যায়ের সঙ্গে। তার তত্ত্বাবধানেই 3 মাস আগে সুস্থ পুত্র সন্তানের জন্ম দিয়েছেন সুতপা কুণ্ডু। ওর নাম আমি ঋষিকেশ দিটি, কারণ ডাক্তারও বলেছেন যেহেতু অষ্টম গর্ভের সন্তান, সেই জন্য ওর নাম কৃষ্ণের কিছু দেওয়া হোক, তাই জন্য আমি ওর নাম রেখেছি ঋষিকেশ। আর বাড়িতে আমরা সবাই ওকে আদর করে গোপাল বলে ডাকি। খুব খুশি। ছেলেকে গোপাল বলে ডাকি। যেহেতু কৃষ্ণের নামের একটা নাম, সেই জন্যই আমরা অষ্টম গর্ভে হয়েছে। সুতপা দেবীর চিকিৎসকের কথায় সাধারণত রক্ত জমাট বেঁধে যাওয়ার প্রবণতা থেকে সন্তান নষ্ট হয়ে যায়, কিন্তু এই ধরনের কোনো সমস্যা সুতপা দেবীর ছিল না। এমনকি সুতপা দেবী এবং তার স্বামীর ক্রোমোসোম টেস্টের রিপোর্টও স্বাভাবিক। তাহলে পরপর 7 বার তার সন্তান নষ্ট হলো কেন? চিকিৎসক জানিয়েছেন, অনেক সময় পরীক্ষা করেও সমস্যা ধরা যায় না। সুতপা দেবীর আগেভাগেই বেশ কয়েকটি সাবধানতামূলক চিকিৎসা করা হয়েছিল। অ্যামনিওসেন্টেসিস, ইনফেকশনের জন্য ওষুধ, সুগারের পরীক্ষা, সুগারের ওষুধ, ইনজেকশন, রক্ত জমাট বাঁধার জন্য, জমাট বেঁধে যাতে না যায় তার জন্য, ট্যাবলেট রক্ত যাতে জমাট বেঁধে না যায় তার জন্য, এবং বাচ্চার যাতে ফুসফুসগুলো ভালো কাজ করে তার জন্য মাকে ইনজেকশন। এই সমস্ত ঘটনার জন্য এবারে আমরা কোনো গন্ডগোল ছাড়াই সুতপাকে প্রায় 9 মাস অবধি টেনে নিয়ে যেতে পেরেছি। তারপরে ওকে সিজারিয়ান করে ডেলিভারি করা হয়েছে। অষ্টম গর্ভে সুস্থ সন্তান লাভ করে এখন স্বাভাবিকভাবেই বেজায় খুশি কুণ্ডু দম্পতি। খুশি পাড়া প্রতিবেশীরাও। অষ্টম গর্ভে জন্ম। পাড়া প্রতিবেশীদের অনেকে তাই ছোট্ট ঋষিকেশকে ডাকছেন কৃষ্ণ নামে। টোনা সিংহ রায় এবং ঋষিগোপাল মণ্ডল, কলকাতা টিভি।